আপনারা গভীর দৃষ্টিতে একটু দিলের দিকে, কলবের দিকে প্রথমে একটু মনোযোগ দেন। কলবের দিকে একটু ইরাদা করেন, তাকান, গভীরভাবে নজর দেন। সকলে চোখ দুইটা বন্ধ করি। প্রথমে চোখ দুটো বন্ধ করে আল্লাহর দিকে খেয়াল করি, নিজের কলবের দিকে খেয়াল করি। নিজের কলবের দিকে খেয়াল করে নিজের কলবকে জিজ্ঞাসা করি, ইয়া কলবি, হে আমার কলব, তুমি কোন দিকে ছুটছ, কোন পথে তুমি যাচ্ছ? হে আমার কলব, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? হে আমার আত্মা, হে আমার হৃদয়, হে আমার মন, তোমার উৎপত্তি কোথা থেকে? তুমি কোথা থেকে এসেছ? তুমি আল্লাহর জমিনে থেকে কি করছো? এই জমিনের উপর, মাটির উপর থেকে, আল্লাহর দেয়া ছাদ, আসমানের নিচে থেকে তুমি কি কাজ করছো, কি আমল করছো? আর তুমি যে কাজ করছো, যে আমল করছো, এর প্রতিদান তুমি কি পাবে? তোমার গন্তব্য কোথায়? তুমি কোথায় যাবে? একটু চিন্তা করি, কলবকে একটু প্রশ্ন করি যে আমি কোথা থেকে এসেছি, আমি এখানে যে দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে থেকে আমার কি করার ছিল, আর আমি কি করছি, আর আমার পরিণতি কি হবে, আখিরাতে রব্বুল আলামিনের সাথে আমার মুআমালা কি হবে? আমি কি সে মহান রবের সন্তুষ্টি হাসিল করে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হতে পারবো, না আমি নাকাম, নাফরমান, গুনাহ করতে 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 যে নিজের কলবটাকে ময়লাযুক্ত করে ফেলেছে, গুনাহ করতে 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 এক একটা কালো দাগ পড়তে পড়তে কলবটা কালো কুৎসিত হয়ে গেছে। হায়, এই কলব নিয়ে যদি মহান রবের দরবারে যাই, পাবো কি মহান রবের ক্ষমা? আল্লাহর সেই মাগফিরাত কি আমার এই কলবে আসবে? আল্লাহর সেই রহমত কি আমার এই কলবের দিকে নজরের সামনে হাল হবে? একটু চিন্তা করুন।